ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের ক্লাসে আলোচনা করব নাউন সম্পর্কে। আজকের ক্লাসটি দেখার পরে তোমাদের নাউন সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না আশা রাখি। একটা সেন্টেন্সের মধ্যে কোনগুলো নাউন চিনব কীভাবে, অর্থাৎ হাউ টু আইডেন্টিফাই নাউন ফ্রম দ্য সেন্টেন্স, এই সব প্রশ্নের উত্তর আমার এই একটা ক্লাস থেকে পাবে ইনশাল্লাহ। সো ডিয়ার লার্নার্স, ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের মাঝে জানিয়ে দিবে যাতে তারাও আমার ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। সো আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমত জানবো নাউনের অর্থটা কী। নাউন মানে বিশেষ্য বা কোনো কিছুর নামকেই নাউন বলে। আমরা প্রথমত নাউনকে দুইটা শ্রেণীতে বিভক্ত করেছি, এক হলো কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল শব্দের অর্থ গণনাযোগ্য, আনকাউন্টেবল শব্দের অর্থ গণনাযোগ্য নয় বা অগণনাযোগ্য। অর্থাৎ যেটা আমরা গুনতে পারবো সেটা কাউন্টেবল, যেটা গোনা যাবে না সেটা আনকাউন্টেবল। গোনা যাবে এর মধ্যে আছে প্রপার, কমন, কালেকটিভ, এবং গোনা যাবে না এর মধ্যে মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। সো আমরা দেখি এগুলোর এক্সাম্পলের মাধ্যমে। প্রপার নাউনটা আসলে কি? প্রপার নাউন হলো সেই ধরনের নাউন যে নাউন পৃথিবীতে ইউনিক, একমাত্র আছে এবং নির্দিষ্ট করে বোঝাবে। সান, সূর্য, এটা এটা সৌরজগতে একটাই, এটার কোনো দ্বিতীয়টা নাই, ইউনিক। মুন মানে চন্দ্র, এটাও একটা। আর্থ মানে পৃথিবী, এটাও একটা। এরপরে যদি আমি লিখি দি ডেইলি স্টার, দি ডেইলি স্টারটা পত্রিকার নাম। সো এটাও প্রপার নাউন। পদ্মা, পদ্মা একটা নদীর নাম, অনেক নদী আছে তার মধ্যে পদ্মা স্পেসিফিক, নির্দিষ্ট করে বলছে, সো এটা প্রপার নাউন। এরপরে ঢাকা, ঢাকা হলো একটা স্থানের নাম, নির্দিষ্ট করে বলছে। ঢাকা বাংলাদেশে আর কোথাও নেই। সো সূর্য, চন্দ্র, পৃথিবী, পত্রিকার নাম, নদীর নাম এবং স্থানের নাম। কমন নাউন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলবো কমন নাউনের সাথে মেটেরিয়ালটা একটু কম্পেয়ার করে দেখি। অর্থাৎ আমরা চোখ দিয়ে যা দেখতে পাই এবং যা গুনতে পারি সেটাই হলো কমন নাউন, এবং আমরা চোখ দিয়ে যা দেখি এবং যেগুলো গোনা যায় না সেগুলো হলো মেটেরিয়াল নাউন। আরও ইজি করে বলি, যেমন কলম, আমার হাতে কলম রয়েছে, কলম কিন্তু গোনা যায় এবং কলম দেখা যায় প্লাস গোনা যায়, এটা একটা কমন নাউন। চেয়ার দেখা যায়, গোনা যায়, এটা একটা কমন নাউন। ফ্যান দেখা যায়, গোনা যায়, এটা একটা কমন নাউন। বেঞ্চ দেখা যায়, গোনা যায়, এটা কমন নাউন। অন দ্য আদার হ্যান্ড, আমার রুমের মধ্যে ফ্লোরে অনেক ধুলাবালি পড়ে আছে, ধুলাবালি কিন্তু দেখা যায় কিন্তু গোনা যায় না। এরপরে আমার যে মার্কার পেনের যে কালি ইউজ করি আমি, কালিটা কিন্তু দেখা যায় কিন্তু গোনা যায় না। এরপরে আমরা যে বাজার থেকে চাউল কিনে নিয়ে আসি, এটা কিন্তু দেখা যায় কিন্তু গোনা যায় না। বা অন্যান্য যত জিনিস আছে, যেমন পানি আমরা পান করি, পানি দেখা যায় কিন্তু গোনা যায় না। সো কমন নাউন এবং মেটেরিয়াল নাউনের মধ্যে দৃশ্যত পার্থক্য হলো কমন নাউন দেখা যাবে, গোনা যাবে, মেটেরিয়াল নাউন দেখা যাবে, গোনা যাবে না, এই হলো পার্থক্য। সো আমরা কিছু এক্সাম্পল লিখে দেই। কমন নাউন যেমন পেন দেখা যায়, গোনা যায়। বুক দেখা যায়, গোনা যায়। চেয়ার, চেয়ারও ঠিক তাই। টেবিল, টিচারও কিন্তু কমন নাউন। স্টুডেন্ট কমন নাউন। স্কুল কমন নাউন। বেঞ্চ কমন নাউন।
সো আমরা আগেই বলেছি এগুলো সবগুলো কিন্তু চোখেও দেখতে পারি, আমরা গুনতেও পারি। সো এটা কমন নাউন। অন দ্য আদার হ্যান্ড আমরা ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে লিখতে পারি, যেমন পানি আমরা চোখে দেখে খাই, কিন্তু পান করি, কিন্তু আমরা এটা পানিটা আসলে গোনা যায় না, অর্থাৎ এটা আমরা এমনি এমনি খাই। অর্থাৎ বাজার থেকে যে জিনিসগুলো আমরা ওজন দিয়ে কিনে নিয়ে আসি সেগুলো ম্যাটেরিয়াল নাউন। যেমন রাইস, এরপর ফ্লাওয়ার মানে ময়দা, এরপর ডাস্ট মানে ধুলো, যেটা আমরা ফ্লোরে বললাম এর আগে, ধুলো বালি। এরপর অয়েল, তেল, এটাও আমরা ওজন দিয়ে নিয়ে আসি, এটাও দেখা যায় কিন্তু গোনা যায় না, অর্থাৎ যেটা পরিমাপ করে আনা হয়। এরপরে রাইস, ওয়াটার, অয়েল, হানি, মধু, এটাও কিন্তু দেখা যায় কিন্তু গোনা যায় না। যেগুলো আমরা ওজন দিয়ে কিনে নিয়ে আসবো এবং দেখা যাবে সেগুলো সবই ম্যাটেরিয়াল নাউন। আর যেগুলো দেখাও যাবে প্লাস গোনাও যাবে সেটা হচ্ছে কমন নাউন। ওকে, এরপরে আমরা চলে আসি কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন শব্দের অর্থ হলো সমষ্টিবাচক নাম, অর্থাৎ কোনো একটা সিঙ্গেল নামকে বোঝাবে না, কতগুলো জিনিসপত্র দিয়ে একটা কম্বাইন নাম বোঝাবে। যেমন এটা একটা ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। এই ক্লাসরুম আসলে একটা ক্লাসরুমের বৈশিষ্ট্য কী কী থাকতে পারে? এই একটা ক্লাসরুমের বৈশিষ্ট্য থাকবে, এখানে টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, বেঞ্চ থাকবে, হোয়াইট বোর্ড থাকবে, মার্কার পেন থাকবে, ফ্যান থাকবে, লাইট থাকবে, রুমের জানালা থাকবে, সব কিছু মিলাই কিন্তু এটা ক্লাসরুম। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ক্লাসরুম। সো এখানে শুধু একটা বেঞ্চ আছে আর কিচ্ছু নাই, তাহলে এটা আমরা ক্লাসরুম বলতে পারি না। তো সব কিছুর সমষ্টিবাচক বা সব কিছুর সংমিশ্রণেই যে নাউনটা গঠিত হয় সেটা একটা কালেকটিভ নাউন। যেমন আমরা ক্লাস বলতে পারি বা সোসাইটি, সমাজ। সমাজে কিন্তু কোনো একটা বিষয় থাকে না, সমাজে সব কিছু মিলায় সমাজ। এবার আর্মি মানে সৈন্য দল। একজন মানুষকে কখনো আর্মি বলা হয় না, আর্মি মানেই সৈন্য দল। আমি বলতে পারবো না আই অ্যাম অ্যান আর্মি, আই অ্যাম ইন আর্মি, আমি সৈন্য দলে আছি বা আর্মিতে আছি, এটা বলা যাবে। আই অ্যাম অ্যান আর্মি, আমি একজন সৈন্য দল, এটা কখনোই হবে না। সো আই অ্যাম ইন আর্মি, এটা বলতে হবে। কমিউনিটি মানে সম্প্রদায়। কোনো একটা সম্প্রদায় একজনকে দিয়ে কখনোই হবে না। সো কালেকটিভ নাউন হলো সে ধরনের নাউন যেখানে আমরা কোনো একটি বিষয় না, সব কিছু মিলাই একটা কম্বাইন নাম হবে, সেটা হলো কালেকটিভ নাউন। এবং এটা অবশ্যই গোনা যাবে। দেখো ক্লাস, আমাদের ক্লাস কয়টা ক্লাস আছে বা আমরা কয়টা ক্লাস করি, বা আমাদের স্কুলে 6 থেকে 10 পর্যন্ত ক্লাস করানো হয়, তাহলে 6, 7, 8, 9, 10 5টা ক্লাস গোনা যাচ্ছে। সোসাইটির সমাজ, তুমি কোন সমাজে বাস করো? আমি ওই গারো সমাজে বাস করি, আমি ওই মারমা সমাজে বাস করি, এটা গোনা যাচ্ছে। আর্মি সৈন্যদল, এটাও গোনা যায়, মানে ক্যান্টনমেন্ট বা কোন ক্যান্টনমেন্টে থাকা হয়। কমিউনিটি, সো এগুলো গোনা যাবে এবং সমষ্টিবাচক নাম। সো আমরা দেখতে পেলাম গোনা যাবে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এবং চোখে দেখা যায় কিন্তু গোনা যায় না, ম্যাটেরিয়াল নাউন। এবং আমরা এবার ফাইনালি দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বলতে গেলে অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য হলো এটা দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করা যাবে না। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেনা যায় না, বিক্রি করা যায় না, শুধুমাত্র অনুভবের বিষয়। এটা আমরা অনুভব ছাড়া অন্য কোনো কিছু করতে পারবো না। যেমন অ্যাবস্ট্রাক্ট অনেস্টি, অনেস্টি মানে সততা আমরা কখনোই দেখতে পাবো না, শুধুমাত্র অনুভব করা যাবে যে ওই লোকটার মধ্যে সততা আছে। অনেস্টি আর কাইন্ডনেস মানে দয়া, কারোর মধ্যে দয়াময় আছে কিনা এটা অনুভব করার বিষয়। তারপরে হেল্পলেসনেস, অসহায়ত্ব দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভব করা যাবে। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
অ্যাকশন, কাজ, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পারসেভারেন্স, পারসেভারেন্স, পারসেভারেন্স মানে অধ্যবসায়, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে ডেভেলপমেন্ট, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বলতে গেলে আরও বলতে পারি, সেটা হলো বলতে পারি যে যে নাউনের শেষে টিওয়াই থাকবে, এনই ডাবল এস থাকবে, আইটিওয়াই, টিআইওএন, এএলসি, এমইএনটি, এগুলো থাকবে, সেগুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে টিএইচ দিয়ে যদি নাউন থাকে তাহলে সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে সলভেন্সি, সলভেন্সি মানে সচ্ছলতা, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, সিওয়াই যুক্ত আছে। তারপরে অ্যাডমিশন, SION যুক্ত আছে। অ্যাডমিশন মানে ভর্তি, এটা দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায়। তো নাউনগুলো গঠিত হয়, সবগুলোই আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই হলো অ্যাবাব আলোচনা। শর্টকাটে আমরা বলতে পারি প্রপার নাউন যেটা পৃথিবীতে একটাই, সেগুলো সব প্রপার নাউন। কমন নাউন যেগুলো আমরা চোখ দিয়ে দেখি এবং গুনতে পারি, সবগুলো কমন নাউন। কালেকটিভ নাউন যেগুলো আমরা গোনা যায় বা গুনতে পারি এবং সমষ্টিবাচক নাম, কোনো সিঙ্গেল নামকে কালেকটিভ নাউন বলা যাবে না, অনেক কিছু মিলিয়ে একটা সমষ্টিবাচক নামকে কালেকটিভ নাউন বলে, ক্লাস, সোসাইটি, আর্মি, কমিউনিটি। ম্যাটেরিয়াল নাউন যেটা আমরা চোখ দিয়ে দেখি কিন্তু এটা গুনতে পারি না, সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং ওইটা পরিমাপ করে করে আমরা কিনে নিয়ে আসি, গুনে গুনে কখনোই কিনে নিয়ে আসি না। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু অনুভব করা যায়, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, কাইন্ডনেস, হেল্পলেসনেস, পার্সোনালিটি, অ্যাকশন, পারসেভারেন্স, ডেভেলপমেন্ট, স্ট্রেংথ, সলভেন্সি, অ্যাডমিশন, সবগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা জানবো নাউনের পজিশন সম্পর্কে। একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোন কোন জায়গায় বসে। দেখো, একটা নাউনের অবস্থান সাবজেক্টের জায়গায় হবে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বলবে। যেমন যদি বলি আমরা অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে এখানে অনেস্টি অবশ্যই একটা সাবজেক্ট, কারণ এরপর একটা ভার্ব আছে, ভার্বের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসে। তো অনেস্টি একটা, সততা এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমি যদি বলি অবজেক্ট হিসেবে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হলো ইটের পরে বসছে, রাইস ইটকে প্রশ্ন করলে কি খাই, রাইস, ভাত খাই, এই রাইস একটা অবজেক্ট, এবং এটা ম্যাটেরিয়াল নাউন, কারণ রাইস ওজন দিয়ে কিনে নিয়ে আসা হয়, গোনা যায় না, কিন্তু এটা দেখা যায়। এবার আফটার আর্টিকেল, আর্টিকেলের পরে কিভাবে আমরা নাউন ইউজ করব। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। সো এখানে এই পেনটা নাউন, কারণ এখানে এই আর্টিকেলের পরে বসছে। আরও যদি বলি দি কাইন্ডনেস অফ মহসিন ইজ প্রেইজওয়ার্দি, দি কাইন্ডনেস অফ মহসিন ইজ প্রেইজওয়ার্দি, মানে হাজী মোহাম্মদ মহসিনের দয়া হলো প্রশংসনীয়, দয়া প্রশংসনীয়। সো এখানে দেখো আর্টিকেল বসছে দি, এই জন্য এটা কাইন্ডনেস, এটা নাউন। কাইন্ডনেস মানে দয়া, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আফটার প্রিপজিশন, প্রিপজিশনের পরেও নাউন থাকবে। যদি আমি বলি এটা হ্যান্ডেল দিস উইথ কেয়ার, এটা একটা নাউন, কারণ
হ্যান্ডেল দিস উইথ কেয়ার, এটা নিয়ন্ত্রণ করো যত্নের সাথে। তো কেয়ার মানে যত্ন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে যেহেতু প্রিপোজিশন রয়েছে, এটা একটা নাউন। এরপরে হি ইজ ইন স্কুল। নাও হি ইজ ইন স্কুল নাও, সে এখন স্কুলে। তাহলে ইন একটা প্রিপোজিশন, সো এটা একটা নাউন। স্কুল, স্কুল একটা কমন নাউন, কারণ দেখা যায় গোনা যায়। সো এরপরে আফটার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে she has much reputation, মাস হলো অ্যাডজেক্টিভ, শি হ্যাজ মাস রেপুটেশন, তার অনেক সুখ্যাতি রয়েছে। সো এই রেপুটেশনটা নাউন এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপরে যদি আমরা লিখি যে হি ইজ আ গুড বয়, এই বয়টা নাউন, মানে হি ইজ আ গুড বয়, এই গুডটা অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসছে। আপনার পজেসিভস, পজিটিভ প্রোনাউনের পরে বা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আই লাভ মাই প্যারেন্টস, এখানে মাই দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মাইটা প্রোনাউন, কিন্তু পজিটিভ প্রোনাউনকে আমরা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ধরবো, কারণ এরপর একটা নাউন আছে। সো এইটা পজিটিভের পরে এই প্যারেন্টসটা, এটা একটা নাউন, এটা একটা কমন নাউন। আই লাভ মাই প্যারেন্টস। এরপর she likes his behavior, she likes his behavior, সে তার আচরণকে পছন্দ করে। সো এখানে হিজটা পজিটিভ আকারে আছে, সো এই বিহেভিয়ারটা নাউন। এরপর আমরা দেখব আফটার মডিফায়ার, মডিফায়ারের পরে কীভাবে হয়। he has a lot of money, এখানে এই লট অফটা হলো মডিফায়ার, সো এই মানিটা নাউন। she has a lot of money, তার প্রচুর টাকা আছে, হয়ে গেল। এরপর I have a few friends in ঢাকা। I have a few friends in ঢাকা, সো এ ফিউ এটা একটা মডিফায়ার, তারপরে ফ্রেন্ড এটা একটা নাউন, এবং ফ্রেন্ডটা অবশ্যই কমন নাউন, দেখা যায় গোনা যায়। সো এই হলো পজিশন। এবার আমরা আলোচনা করব, একটা আর্টিকেল দেওয়া হয়েছে, অর্থাৎ একটা প্যাসেজের মতো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমরা খুঁজে বের করব নাউন কোনগুলো এবং কোনটা কী ধরনের নাউন। সো লেটস সি। দেখো, হাসান ইজ আ রিচ ফার্মার, হাসান হলো একজন ধনী কৃষক। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে হাসান, হাসানটা কী ধরনের নাউন তোমাদেরকে বলা হয়েছে, ইজ ভার্ব, তার আগে যদি কোনো কিছু থাকে বা সাবজেক্ট হিসেবে নাউন বসে, তো হাসান একটা সাবজেক্ট হিসেবে বসছে। এবং হাসানটা কি নাউন, হাসান অর্থাৎ মানুষের নাম, কোনো মানুষের নাম মাত্রই প্রপার নাউন, এটা কিন্তু প্রপার নাউন। এরপর হাসান ইজ আ রিচ ফার্মার, তো আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তো রিচ মানে ধনী, তাহলে ধনী কৃষক, এই ফার্মার মানে কৃষক, তো এটা হলো নাউন। এবং এটা কী ধরনের নাউন, কমন নাউন। কেন কমন নাউন, কারণ তোমাদেরকে বলা হয়েছে যেটা দেখা যায় এবং গোনা যায়, কৃষক দেখাও যায় গোনাও যায়। ফার্মার কমন নাউন। হু লিভস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ, দেখো খেয়াল করে এখানে দি আছে, দিটা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে যেটা বসে সেটা নাউন। তো ডিস্ট্রিক্ট মানে তো জেলা, তো জেলা এটা হলো কমন নাউন। কমন নাউন।
কারণ ডিস্ট্রিক্ট গোনা যায়, যে পাবনা, রাজশাহী, সিলেট গোনা যায়, সো এটা হলো কমন নাউন। অফ সিরাজগঞ্জ, আসলে প্রিপোজিশন অফ একটা এমন প্রিপোজিশন যার আগেও নাউন বসে, পরেও নাউন বসে, আর ডেফিনেটলি প্রিপোজিশনের পরে নাউন বসে, সেটা তো জানোই। সো অপের আগে ডিস্ট্রিক্ট কমন নাউন, অপের পরে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ একটা প্রপার নাউন। কেন প্রপার নাউন? কারণ সিরাজগঞ্জ ইউনিক, একমাত্র বাংলাদেশে সিরাজগঞ্জ একটাই। হি হ্যাজ এ লট অফ কাল্টিভেবল ল্যান্ড, এখানে বলা হয়েছে হি হ্যাজ এ লট অফ কাল্টিভেবল ল্যান্ড। এখানে কাল্টিভেবল হচ্ছে একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে নাউন বসে। সো কাল্টিভেবল ল্যান্ড, ওখানে যদি কাল্টিভেবল নাও থাকতো, হি হ্যাজ এ লট অফ ল্যান্ড, তাও কিন্তু এটা নাউন হতো, কারণ এ লট অফটা মডিফায়ার। তারপরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপরে অবশ্যই একটা নাউন বসাতে হবে। সো তার আছে অনেক চাষযোগ্য জমি, তো কাল্টিভেবল ল্যান্ড মানে জমি, তো এটাও হচ্ছে কমন নাউন। ল্যান্ড কমন নাউন, কারণ অনেক জমি মানে এটা একটা জমি, আর টোটাল জমিটাকে জমি হিসেবে বলা হচ্ছে আর কি, তো কমন নাউন। হি গ্রোজ রাইস হোয়েট, সে উৎপাদন করে রাইস মানে ধান, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? কারণ রাইস, ধান, এটা আমরা ওজন দিয়ে কিনি এবং দেখা যায় কিন্তু গোনা যায় না। হোয়েট মানে গম, এটাও তাই, এই দুইটাই ম্যাটেরিয়াল নাউন। ওকে, হোয়েট মানে গম, এটাও ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড আদার ক্রপস, এবং অন্য শস্য। এখন আদারটা হলো অন্য, এটা একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ক্রপস এটাও একটা নাউন এবং এটাও একটা ম্যাটেরিয়াল নাউন। ক্রপস ওজন দিয়ে কেনা হয়, দেখা যায় কিন্তু গোনা যায় না। তারপরে হি হ্যাজ এ হার্ড অফ ক্যাটেল, তো তার একটি গবাদি পশুর পাল রয়েছে। সো এইটা দেখো, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। হার্ড মানে পাল, কোনো কিছু দল বা পালকে হার্ড বলে। সো হার্ডটা কি নাউন? হার্ডটা হলো কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? হার্ড মানে পাল, এখানে একজন ব্যক্তি বা একজন গরু দিয়ে কখনো পাল হয় না, অনেকগুলো মিলে পাল। সো হার্ডটা কালেকটিভ নাউন। এরপর ক্যাটেল, ক্যাটেল মানে গবাদি পশু। সো হার্ডটা কালেকটিভ নাউন, ক্যাটেল মানে গবাদি পশু। এই গবাদি পশুকে আমরা কমন নাউন বলতে পারি, মানে এগুলো কি? ক্যাটেল, গবাদি পশু। সো আমরা কমন নাউন। সো গবাদি পশু কি? দেখা যায় এবং গোনা যায়, কমন নাউন। অ্যান্ড আদার ডোমেস্টিক অ্যানিমেলস, এবং অন্য গৃহপালিত প্রাণী। সো ডোমেস্টিক হচ্ছে গৃহপালিত, এটা অ্যাডজেক্টিভ। সো অ্যানিমেল প্রাণী, এটা হবে নাউন। তো অ্যানিমেল কি নাউন? এটা কমন নাউন। কেন? কারণ অ্যানিমেল দেখা যায়, গোনা যায়। এরপর দেখো, দে প্রোভাইড হিম উইথ মিল্ক অ্যান্ড মিট, মানে এই সরবরাহ করে দুধ এবং মাংস। ওই ডোমেস্টিক অ্যানিমেলরা তাকে বা হাসানকে প্রোভাইড করে, সরবরাহ করে মিল্ক। এখানে মিল্ক মানে দুধ, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। মিল্ক ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা ওজন দিয়ে কিনতে হয়, দেখা যায় কিন্তু গোনা যায় না। এরপর মিট, এটাও ম্যাটেরিয়াল নাউন, কারণ মিট মানে মাংস। যখন আমরা বাজারে মাংস কিনতে যাই তখন ওজন দিয়ে কিনি, গুনে গুনে কিনি না। হাসান, এটা তো জানোই প্রপার নাউন। ইজ আ কাইন্ড ম্যান, ওখানে কাইন্ড মানে দয়ালু, হাসান একজন দয়াময় ব্যক্তি। তাহলে ম্যান, এটাও একটা নাউন। এই ম্যানটা কি নাউন? কমন নাউন, কারণ ম্যান মানে মানুষ, অনেক মানুষের মধ্যে একজন গোনা যায়। হি হ্যাজ লাভ অ্যান্ড সিম্প্যাথি, তার ভালোবাসা এবং সহানুভূতি আছে ফর দ্য পোর পিপল, গরিব লোকদের জন্য। তাহলে হি হ্যাজ লাভ, এই লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং সিম্প্যাথিও অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ কেন অ্যাবস্ট্রাক্ট নাউন? লাভ মানে ভালোবাসা, তার আছে ভালোবাসা, তার ভিতর যে ভালোবাসা আছে এটা আমরা দেখতেও পাই না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করি যে তার মধ্যে আমার প্রতি ভালোবাসা আছে বা সিম্প্যাথি, সহানুভূতি আছে, এটাও শুধুমাত্র অনুভব করা যায়।
ফর দ্য পোর পিপুল। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন বসবে। প্রিপোজিশনের পরে দি যদি থাকে আর্টিকেল, তারপরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। তারপরে যদি আবার অ্যাডজেক্টিভ থাকে, তারপরে একটা ওয়ার্ড থাকলেই সেটা নাউন হবে। সো পোর একটা অ্যাডজেক্টিভ, এরপরে পিপুলটা নাউন। এবং পিপুল কি নাউন? কমন নাউন, কারণ লোকজন দেখা যায়, গোনা যায়। সো এই হলো টোটাল ডেসক্রিপশান। আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমাদের নাউন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকো, সো দ্যাট পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের কাছে জানিয়ে দাও এবং আমাকে ইন্সপায়ার করো, যাতে আমি আরও এরকম ভিডিও বানাতে পারি তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।